এখন আমাদের কোরবানির ব্লগ শুরু হলো। তো আমার বাবা গেছে গরু কিনতে, আমাদের গরু কেনা হয়ে গেছে। আমার বাবা এখন ট্রাকে করে আসতেছে, সেই ময়মনসিং গেছে গরু কিনতে। তো 3-4 ঘন্টা লাগবে আসতে, আর 1টা বাজে আসবে, 12টা 1টা। এখন কয়টা বাজে? এখন 10টা বাজে, আর অনেকক্ষণ পর আসবে। আর কালকে আমি যেহেতু রোজা রাখবো, তো সেহরিও খাইতে হবে। তো কালকে আরাফার দিন রোজা রাখতে হবে। এবং আমাদের গরুটা অনেক সুন্দর এসেছে গাইজ। আমি আপনাদের ছবি দেখাবো গরুর, এটার মধ্যেই আসবে ছবি, আপনারা দেখবেন। এখনই দিচ্ছি গাইজ ছবিটা গরুর। তো গাইজ এই যে এটা আমাদের গরু, দেখো গাইজ এটা আমাদের গরু। অন্ধকারে তো আছে, তোমরা মনে হয় ভালো করে বুঝতে পারতেছ না, বাট এটা আমাদের গরু। সুন্দর হয়েছে গাইজ, কমেন্ট করে জানাও। তো আমাদের গরুটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এবং একটা গ্র্যান্ড ভ্লগ হবে, এটা অনেকদিন পর আসবে। আজকে কোরবানি ঈদের 2 দিন আগের ভিডিও করতেছি আমি, গরু আসবে কতক্ষণ পর। আর পরে আমি গরু আসলে আমি আপনাদের সাথে ব্যাক করতেছি গাইস। তোমাদের আরেকটা ইন্টারেস্টিং থিং দেখাচ্ছি, তারাও গাইস এখান দিয়ে আমি যেয়ে দেখাচ্ছি। তো এখন আমি দেখাবো আমাদের গরুর খামার। এখানে দেখেন গাইস, আমাদের গরুর জন্য এখানে ঘাস আনা হয়েছে। দেখুন গাইস, আগের থেকে ঘাস এনে আমরা রেডি করে আসছি। এখানে 3টা এখানে পাকা ঘাস, এটা কি বললাম জানি না, খড়কুটাই বলো মনে হয়। আর এখানে কাঁচা ঘাস মনে হয় আছে, আর এখানে সুন্দর ঘাস আছে এখানে। তো আমাদের তাই এরিয়া আছে, ভিতরে আবার অনেক ভুসিও আনছি আমরা। তো আমাদের এখানে আরো অনেক গরু উঠছে গাইস। জানা আমাদের এখানে গরু উঠছে, কিন্তু ওটা দেখাইতে পারবো না, কারণ দেখাইতে দিবে না। আমাদের গরু আর সামনে দেখাবো, ওকে গাইস। তো গরু আসার পর আমরা ব্যাক করতেছি। তো এখন পর্যন্ত এইটুকু থেকে, গরু আসার পর আমরা ব্যাক করবো। বাই বাই গাইস, ব্যাক। আজকে আমি রোজা রাখছি, বাট এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না। আর হলো আমি গরু আসছে কালকে রাত 5টা বাজে, তো আমি ঘুমাইছিলাম, তাই আমি আপনাদের দেখাতে পারিনি। চলেন গরুর কাছে যাই। একটা সত্যি কথা বলি, আমি ভিডিও শুরু করার আগে গরুর কাছ থেকে যাই, গরুটা খাওয়াই আসছি, আদর করে আসছি। গরুটা অনেক কিউট, গরুটা পাগল না, খাইতেছে এখন পেটু খায়। দেখি ভালো করে দেখা এটা আমাদের গরু। তো গাইজ আজকে চাঁদরাত, কালকে ঈদ, আর আজকে আমাদের একজন ক্যামেরাম্যান আছে আমাদের অন্য টিমে। আমাদের অন্য টিমের ক্যামেরাম্যান, অন্য চ্যানেলের। আর আমাদের কমেডিয়ান দেখো, গরু এত পেট, গরু অনেক খাইছে, এখনো পেট ভরে না। অনেক ভালো, গুটা মাছটা ভালো ছেলে। এই তুই যাইস না, তোর বিরক্ত লাগতেছে মনে হয়, আনকমফোর্টেবল ফিল হইতেছে। এখন আমাদের দুপুরের আমরা অনেক খাবার ওকে খাওয়াইছি, সেটা আমি দেখাই নাই। যেখানে অনেক কিছু খাওয়াইছি, আর এখানে এটা যে গোসল করাইছি, আর এখানে আমাদের এখনো পাগলের মতো করে দেবো, মাথায় সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা থাক গাইস, ও ওকে অনেক খাওয়াইছে, ওকে দেখাই নাই। তো দুপুরে যখন ওকে খাওয়াবো তখন ভিডিও করবো গাইস। আর এটা দিয়ে ওকে গোসল করানো হবে, পাইপ। আর দেখেন গাইস ওর শিংগুলা, ভয়ই তো লাগে। নিচে অনেক খাবার পড়ে আছে, এখনো খাই নাই, ও পরে খাবে। তো ওর পাছাটাও দেখি, এই পাছা দেখায় কেউ, এই বেটা পাছা দেখাস। তো এই যে এখানে আমাদের আরেকজন ভিডিও করতেছে, টিএল টিমের চলতেছে। তো হবে এখন ভিডিও করে শেষ হলে না আমাদের ঘরে যাবো, এগুলো আমি দিয়ে দিই। গরু খাইছি, গরু খাইবো না, এগুলো তো এই যে এখন
আমরা স্টার ক্লাব চ্যানেলে আছি। গরুটাকে এখন আমরা দেখে আসি। হ্যাঁ, গরুটাকে তো দেখানো হয়েছে তো গরুর জন্য আরো খাবার আছে, দুপুরের খাবার। সকালে যতটুকু আমি দেখেছিলাম তো ততটুকু খাওয়াই দিচ্ছি। গরু খাবার গাইস, এই যে। আর তো এখানে আমাদের গরুটা অনেক শান্তশিষ্ট গরু। আমাদের সাইডে আমাদের গরু অনেক শান্তশিষ্ট। এই দেখেন আমি আদর করি। তো আমরা মাত্র গরুকে গোসল করেছি আর আমি চুল কেটে এসেছি, চুল ছোট হয়ে গেছে। আর গরুকে মাত্র গোসল করেছি, ক্লিপটা দিতে পারবো না কারণ ভিডিও ওই সময় করা পসিবল ছিল না। তো আমরা রাত্রেবেলা গরুকে খাওয়ানোর এই ভিডিও তো না আসলে গাইস। তো আমি ভাতও খাইছি, মাত্র চুল কাটায় আসছি। দেখো গাইস ছোট হয়েছে। আর হলো কালকে যেহেতু কোরবানির ঈদ, তো কিছু প্রস্তুতি আমরা নিব এবং আমাদের গরুকে কোরবানি দেওয়ার সময় গেছে আমার কষ্ট লাগবে। আর কি দেখাবো আমি কোরবানির ব্লগে। তো গরুকে দেখে আসি চাইলে। যে গেছে আমাদের গরু এখন, ও আগে এখানে বাঁধা ছিল বাট এখন এখানে বাঁধা হয়েছে। এখানে অনেক পাগলামি করতেছিল, কাউকে বের করতেছিল না। এখন ও অনেক রাগি কারণ ও স্বপ্নে মনে হয় দেখছে যে আমরা কোরবানি দিয়ে দিব। আসিস না আমাদের গোসল করানোর পর থেকে অনেক রাইগা আছে গেজু, কালকে কোরবানি দিয়ে দিব। ওর খাবারের ব্যবস্থা করতে হবে গাইজ। তো পরে দেখা হচ্ছে গাইজ এই ব্লগে পরে গাইজ। ব্যাক গাইজ, এখন আমরা আবার ব্যাক করবো গাইজ। ব্যাক তো গাইজ আমার এখানে অনেক কাজ আছে, অনেক কাজ। তো আমি সব টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো, তো তোমরা টাইম ল্যাপস এনজয় করো। তো এখন টাইম ল্যাপস শুরু হবে। আমি আমার পোকেমন কার্ডগুলো ঠিক করতেছিলাম। তোমরা মনে হয় ভালো করে দেখো না, টাইম ল্যাপস বেশি জোর হয়ে গেছে মনে হয়, বেশি ফাস্ট। আর এখন ছাগল দেখো গাইস, দেখেছি গাইস তোমাদের ছাগল। আর আমার পোকেমন কার্ডের বক্সটা পুরো আমি গুছাইছি অনেক কষ্টে, দেখো। তো এখন আমার এই তো আমার ছাগলটা একটু দেখাই। এখানে আমাদের ছাগল আছে, নাজন গুঠা মারবো কিরে। ওর নাম নাজন। এই যে আমাদের ভাইয়া, অনেক খাইছে, এখানে অনেক কলা পাতা ছিল, অনেক খাইছে। যাইস না যাইস না যাইস না বাবা, যাইস না যাইস না, তোর পিটাইব। এই দিব রে, দিব দিব দিল 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 কি রাগে তাকায় আছে ভাই। আজকে 4 রাত গাইস, কালকে থেকে আমাদের এই সাইমন আমি এডিট করে শোন সাইমন, আমি এডিট করে তোর ইউটিউব কাইটা দিব, সমস্যা নেই, আমি ভালো এডিট ভাবি। এতগুলি পাতা এখনো আছে, যা গরু রেডি আই, গরু খাইব, গরু ভালো আছে। চলো গাইস গরু দিয়ে আসি, গরু খাবে না, পাতা নিছি। চলো গাইস আপনি গেটটা একটু খুলে দিও। তো গাইস এই যে আমাদের এখানে আছে, গেটটা আমাদের কে খুলে দিবে? ওকে আপি আমাদের চাকর খুলে দিবে। না মালি খুলে দিবে গেট। আরে মালি মানে তো মালিক গাইস, আপনি খুলে দিচ্ছে গেট, মানে আমাদের কাজের বুয়া। তো গাইস খোলা গরুকে দিয়ে দিই, এই যে খা খা। তো গাইস এখন আমরা যাচ্ছি, দিয়ে দিছি ওকে, খাইলে খাইব না খাইলে নেই। যা এখানে নাজমান আছে গাইস, তোর দিছে
এখানে রামিন এসে বসছে আমার ছোট ভাইয়া। এই যে ছাগলটা, ছাগল গাছ বিপদে আছে। আমরা তেজগাঁও মাঠে গেছিলাম আমাদের গরুর জন্য মালা আনতে, কিন্তু আমাদের গরুর মালা আমরা খুঁজে পাইনি, শেষ হয়ে গেছিল। তো গরু মালা ছাড়াই কোরবানি দেওয়া হবে রে। আর আমি রোজা ভাঙ্গা ফেলাইছি বলতে ভুলে গেছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল। তাই বাবা এসে পড়ছে, সবাই সব পিচ্ছি পার্টি এসে পড়ছে গাইস। তো এখন ব্লগের জন্য আমরা মিলছি আপনাদের সাথে, রাতে মিলবো গাইস, আমরা রাতে মিলছি গাইস। এখন রাত হয়ে গেছে, আমাদের গরু এখানে একদম এইখানে দাঁড়ায় আছে, দেখাই গাইস আপনাদের। তো গাইস এখানে পা দিয়ে রাখছে আমাকে ল্যাং মারার জন্য গাইস। ও অনেক পাগলামি করতেছে, পাগল হয়ে গেছে হঠাৎ করে, ল্যাং মারতেছে, জুতা দিতেছে, কেমন করতেছে হঠাৎ করে, এতক্ষণ এমন করতেছিল না গাইস। তো গাইস ও কেন জানি পাগলার মতো করতেছে আমি জানি না। তো আমার ভাইয়া এখানে আসছে, এই যে দেখো আমার রামিন ভাইয়া। তো গাইস ভালোই লাগতেছে আজকে। কালকে কোরবানি ঈদ, আমাদের গরু আর ছাগলকে কোরবানি দিয়ে দেওয়া হবে। ছাগলটাকে একটু দেখাই আবার, ছাগল সাহাব কাহা হে হাব। এই যে গাইস আমাদের ছাগল এখানে আছে, এই যে ছাগল সাহেব দেখতে পারতেছেন না মনে হয়, দাঁড়ান ছাগলটাকে না দেখা যাচ্ছে না, দাঁড়ান গাইস দাঁড়ান। এই গাইস এখানে ছাগলটা মনে হয় বোঝা যাচ্ছে না, এই যে শিংগুলা দেখতে পারতেছেন গাইস। তো আমাদের ছাগল পাতা খাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো গাইস আপনাদের সাথে মিলছি কালকে ঈদের। তো গাইস আজকে ঈদের দিন, আর আজকে হলো নামাজ পড়ে আসলাম আমি 8টার জামায়াতে নামাজ পড়ছি আমি। আর মোবাইল খাইছি না, ছাগল মোবাইল খারাপ হয়েছে। তো গাইস এখানে ছাগল আছে আর আমাদের গরু আছে, তারও দেখেন গরু অনেক কান্না করতেছে। ছাগল কান্দে না, ছাগল খুশি, কিন্তু গরু অনেক কান্দতেছে। তো গাইস আমাদের গরু ফালানো হবে 10 থেকে 11টা বাজের মধ্যে হবে। আমাদের গরু ফেলে না কোরবানি দেওয়া হবে। আর ছাগলও, আমার ছাগলের জন্য আমার খারাপ লাগতেছে না, কিন্তু গরুর জন্য অনেক খারাপ লাগতেছে। তক তো কাচ্চি বানাই খাবো, আমি কাচ্চি বানাই খাবো আজকে, সমস্যা নেই। তুমি তো আমার গাছগুলো দেখে আসি ঘুরতে যায়। ওয়াও আমার ফুল হয়েছে গাছে, খাবো কীভাবে দারুণ গাইস। এই দেখো গাইস ফুল হয়েছে আমার বেল ফুল গাছে। আর মরিচ গাছেও অনেকগুলো ফুল উঠছিল, কিন্তু ফুলগুলো সব মরে গেছে বৃষ্টির কারণে। ভাই একটাই উঠবে কয়দিন পর, ভাই একটা খুবই মানে কয়দিন পরে উঠবে ভাই একটাই। এই যে আমাদের ক্যাপসিকাম গাছ, যেটা একটা কিলো করে উঠতেছে আমাদের ক্যাপসিকাম গাছ। এখানে হলো হাসনাহেনা গাছ, আর আমার গন্ধরাজ গাছটার অবস্থা খুবই খারাপ গাইস। এটা কীভাবে ঠিক করবো একটু কমেন্ট করে জানায়েন গাইস। এখানে আরও গাছ আছে যেগুলো আমাদের না। তো গাইস এই যে ওখানে পাইপ আছে, ওকে গোসল করাইছি কতক্ষণ আগে আমরা। খিরে মুতে দিছে পায়খানা করে দিছে। এই দেখো পায়খানা করে দিছে, পেশাব করে দিছে। কিরে ওই কাশে অদ্ভুত ভাই রে ভাই, ওর আবার কাশিও আছে। চল আমরা গরুর কাছে যাই, গরুর দিন খারাপ লাগছে। আমাদের ওখানে সব গরু ফেলাই দিচ্ছে গাইস, কিন্তু আমাদের গরুটা এখনো ফেলাই নেই। আমার গরুটা 10 টাকার খাওয়া যাচ্ছে।
কারণ আমি আমার বাবাকে বলছি যে তাদের ফালানো না, কারণ আমার কষ্ট হয়। আর এই যে ও আসছে। তো গাইস, আমরা মিলছি আপনাদের সাথে যখন আমাদের গরুটা কাটবে বা কোরবানি দিবে ওই সময়, বা ফালাবে যেটাই বলবেন আপনারা, ওই সময় আপনাদের সাথে মিলছি এই ব্লগে। তো এখন আপনাদের সাথে বাই বাই। কষাই এসে বসছে এখন। গরু আর ছাগল নিয়ে যাওয়া হয়েছে এখানে। ছাগল কাটে ফেলবে। কষ্ট লাগতেছে গাইস, আমাদের ছাগলটা কেটে ফেলবে। ওরে বাপরে বাপ, এখন দেখি এখন কেটে ফেলতে গেছে ছাগলটাকে। আরে 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 সামনে থেকে সত্যি ভালো মুখে লাগবে পানি ছেড়ে দেবো আমি এখন দেখতে পারবো। আরে গাইস, আমার অনেক কষ্ট হচ্ছে। আমাদের ছাগলটাকে কোরবানি দিয়ে দেওয়া হয়েছে গাইস। এখন হলো গরুর পালা। তো গাইস, গরু কখন কোরবানি দিবে আমি জানি না। গরু কষাই মনে হয় আসছে। তো যখন গরু কোরবানি দিবে আমরা আবার ব্যাক করতেছি গাইস। গাইস, আমাদের গরুটা ফালাই দিবে এখন। ছাগল তো শেষ অলরেডি, ছাগলের অবস্থা শেষ। তো এখন গরু ফালাই দিবে গাইস। গরু ফালানোর সময় আপনাদের সাথে হচ্ছে। এখানে ছাগলটা নিয়ে এসে পড়ছে গাইস। ছাগলটা এখানে আসছে, এখানে এটা ঝুলাই দিবে। আর এখানে ম্যাট তৈরি করছে, এখানে সব গরুর মাংস রাখবে। গরু কাটা হলে এটার এই বালতির মধ্যে ভরে ভরে গরু আর মাংস আনবে, এখানে রাখবে। আমরা মানে করবো, মানে যা করার আর কি। গরুটা আমি লাস্ট বারের মতো আদর করে দিই গাইস। তো আমি গরুকে আদর করে দিছি, আর এখন গরুকে মেরে ফেলতে হবে, কোরবানি দিতে হবে। তো ওইটার ভিডিও আমি করবো এখন গাইস। তো গাইস, গরু ফালানোর আগে আমাদের ছাগল কাটতেছে এখানে। এই যে ছাগল কাটা হচ্ছে। তো গরু ফালানোর ভিডিওটা আমি দিতেছি না, আমি খালি এইসবই দেখাইতেছি। গরু কাটার ভিডিও আমি এখন তোমাদের দেখাবো। তো গরু এখন কাটবে।